দুটো অব্দি দাঁড়িয়ে আছি, মানে এরকম আপডেট আসছে তো লাইভ। এবার ওখানে সব পুলিশ পুলিশ এসে ওখানে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, প্রচুর লোক তো। এবার মেন কথা, আর জি কলেজা হচ্ছে, মানে ওই জায়গায় পুরো পুলিশ পুরো স্টপ, কিছু করতে পারছে না। মানে এই যে ভেঙে চুরে দিয়ে চলে যাচ্ছে, কিছু করেনি। লাস্টে যখন পরিস্থিতি সামালে আসছে না, তখন নাকি সব র্যাব ট্যাব নামিয়েছে। আসলেই ফায়ার করছে, আসলেই ফায়ার করছে। আর কি সব গ্যাস ফ্যাস দিচ্ছিল, এগুলো ইয়েতে লাইভ আপডেট আসছিল তখন দেখছিলাম। কিন্তু ডাকবাংলো মোড়ে পুলিশ আটকানোর চেষ্টা করেছে, পারিনি। আর ওই ভিডিও মানে ভিডিওটা এটা দেখলে, ওটা পুরো একদম, মানে কি বলবো, ওই রাস্তাটা পুরো ব্লক। আস্তে আস্তে এতক্ষণ সময় লেগে গেল। আরে ভাই, ডাক বাংলোতে ভাঙচুর করে কি হবে রে? হ্যাঁ, ডাক বাংলোতে ভাঙচুর করলে পাবলিক প্রপার্টি নষ্ট হবে। এইসব ঢ্যামনামি, ওই জন্য ভাই আমি বলছি সব নাটক। ওইসব করে কোনোদিনও আটকানো যায় ভাই এইসব? হ্যাঁ, ইন্ডিয়ান ম্যানের কোনো লাইফে কোনো সেক্স বলে কিছু আছে বল? এই কিছু বছর আগে নির্ভয়া কেস হলো, ঠিক আছে, আবার এই ধরনের কেস, তার মাঝখানে এতগুলো রেপ কেস হয়েছে। নির্ভয়া কেসের আগে এতগুলো রেপ কেস হয়েছে। নির্ভয়া কেসে ফাঁসি দিয়ে দেওয়া হলো ভাই, যে তোর ইয়েকে, victim না বলছি, কালপ্রিটকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, ফাঁসির দড়িতে ঝোলানো হলো। হ্যাঁ, মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাও তাও রেপ থামলো না কেন? কারণ ইন্ডিয়ায় মানুষের কাছে সেক্স বলে লাইফ থেকে যেন তোর উবে গেছে, ঠিক আছে? সেক্স মানে বিয়ে ভাই, সিরিয়াসলি এটা, এটা মানে এটা কি ঠিক বল? এটা মানে এটা তুই বিলিভ করিস যে সেক্স মানে বিয়ে? কেউ বিয়ে নাই করতে যেতে পারে ভাই। হ্যাঁ, সবাই কি ভাই বাপ হবে নাকি? হ্যাঁ, বিয়ে যদি করিস, তারপর তুই বাপ না হোস, তাহলে শালা কাকিমা পিসিমা বাড়িতে এসে বলবে যে ছোট আছে নুনু ছোট। সেই কেসটায় তো অবশ্যই যে অপরাধী তার তো ও সরি, কেটে গেল। যাই হোক, ছোট আছে নুনু ছোট এইভাবে খ্যাপাবে, ঠিক আছে তো? হ্যাঁ, আর বন্ধুরা বলবে ভাই তোর বউকে আমাকে দে, ঠিক আছে তো? এইসব ভাই চোদামি চলে, ঠিক আছে তো? বিয়ে না করলে সেক্স পাওয়া যায় না, ঠিক আছে? প্রবলেম ভাই, মেন প্রবলেমে না ঠিক করে এখন মেন, তোর যদি সলিউশন করতে হয় ভাই, প্রস্টিটিউশন লিগাল করতে হবে, ঠিক আছে? আর যে কেসটা হয়েছে সেই কেসটায় তো অবশ্যই যে অপরাধী তার তো ফাঁসি হওয়াই উচিত, কারণ ওটা শুধু রেপ কেস না, ওটা মার্ডার কেস, ঠিক আছে তো? হ্যাঁ, আর মেনলি ফাঁসি ফাঁসি তো হওয়াই উচিত, কিন্তু ভাই প্রস্টিটিউশন লিগাল করতে হবে ভাই ইন্ডিয়ায়, নয়তো ভাই রেপ হতেই থাকবে। আর এই যে বলিউড বা আমাদের মানে কয়েকটা চোদনা কয়েকটা থাকে সমাজে, বলে নাকি না মেয়েরা নাকি ইচ্ছা করে যায় না, মেয়েরা নাকি জবরদস্তি যায়, হ্যাঁ মেয়েদেরকে বিক্রি করা হয়, ভাই কিছুই না ভাই, মেয়েদেরও ভাই অনেক মেয়ে এমন আছে যাদের মানে যাদের দরকার, ঠিক আছে, যাদের পুরুষের ভালোবাসা লাগে, ঠিক আছে তো? যারা নিজের স্পষ্ট কথা বলতে গেলে গুদ দিতে চায়, ঠিক আছে, তারা দিতে চায় গুদ, তাদের ছেলেদের ধন চাই, ঠিক আছে তো? স্পষ্ট কথা, তাদের ছেলেদের ধন চাই। হ্যাঁ, তাদেরকে কাছে গিয়ে ভাই সেক্স করবো আমরা, কিন্তু সেটা তো ইন্ডিয়ায় তো তোর গভর্নমেন্ট যা করে রেখেছে, তাতে গভর্নমেন্টকে ধ্বংস করা উচিত ভাই। ডাক বাংলোতে গিয়ে পাবলিক প্রপার্টি ধ্বংস করে কোনো লাভ হবে না। ইন্ডিয়ায় প্রস্টিটিউশনটাকে পুরো ধ্বংস করা হয়েছে। ইন্ডিয়ায় কোনো প্রস্টিটিউশন নেই, কোনো কিছু নেই। ইন্ডিয়ান ম্যানের লাইফে কোনো সেক্স নেই। আরে ইয়ার, সেক্স ইজ পার্ট অফ লাইফ ইয়ার। সেক্স ইজ নট লাইফ, সেক্স ইজ পার্ট অফ লাইফ, এই কথা বলতে বলতে সেক্স ইজ যেন বিলুপ্ত হয়ে গেছে জীবন থেকে। থোড়ি না বিয়ে করতে চায় সবাই, থোড়ি না বিয়ের জন্য ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়। কেউ কেউ জাস্ট সেক্স করতে চায় ইয়ার। সবাই থোড়ি না বাপ হতে চায় ভাই, সবাই থোড়ি না বিয়ে করতে চায়, সবাই থোড়ি না বিয়ের জন্য ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়। কেউ কেউ জাস্ট সেক্স করতে চায় ইয়ার। এবার তুমি এত বন্দি করে রাখবে পুরো দুনিয়ায়, পুরো দুনিয়ায় কোনো জাতি এত হর্নি জাতি না, এত ঠারকি জাতি না, পুরো দুনিয়ায় কোনো জাতি এত হর্নি জাতি না, এত ঠারকি জাতি না যতটা ইন্ডিয়ান। আমরা ভারতীয়রা হর্নি কেন? কারণ আমরা সেক্স নিয়ে এতটা আবদ্ধ থাকি, মানে এতটা আবদ্ধ থাকি, কোনো অন্য জাতির কেউ এতটা আবদ্ধ থাকে না। সবাই সেক্স করে নেয়, শুধু আমরা আবদ্ধ থাকি। যার জন্য বিয়ের পর তারপর আমরা টপা টপ দিতে থাকি, আর ঘপা ঘপ বাচ্চা হতে থাকে, আর আবার পপুলেশনটাও বেড়ে যায়। মানে আমরা আমরা মানে নিজের কোদে নিজেই বাস ঠুসছি, আর বারে বাস ঠুসছি, ঠুসে আবার ডাক বাংলোতে গিয়ে প্রপার্টি ধ্বংস করছি। পুরো চোদনামি ভাই, পুরো চোদনামি। ওই জন্য ভাই ফার্স্টে বললাম সব নাটক চলছে। এবার তুমি এত বন্দি করে রাখবে। আচ্ছা, এই আজি, আরে তুমি বলো, আরজিকরের মতো একটা বড় হসপিটালে এই সমস্ত যদি করে, হ্যাঁ, মানুষ তো চিকিৎসার জন্য এখন কলকাতায় সব থেকে আরজিকরই বেশ না। এবার আজিকল আছে, নারায়ণ আছে, এই আজিকলই তো মানুষ সবাইকে, মানে আজিকলই তো সবাই ট্রিটমেন্টটা করতে যায়। মানে ধরো তোমাকে ট্রান্সফার করে দিল আজিকল, সবাই আজিকলেই যায়। কারণ আমার বাড়ির লোক প্রায় প্রায় আমার দাদু যখন ছোট মানে শ্বাসকষ্ট ছিল, তখন আজিকলেই গেছিলো, ঠিক আছে। এবার এই একটা বড় ঘটনা ঘটে গেল, সে আমি দাদুর উদ্দেশ্য বাদ দিলাম, দাদু ছেলে, হ্যাঁ। এবার ধরো আমার বাড়ির দিদা মা বোন সবাই তো আছে না, ওরা তো যদি ট্রিটমেন্ট করতে গিয়ে এরকম ঘটনা হতেই তো পারে না। একটা আজিকলের মতো বড় বড় জায়গায় যদি এরকম হয়, তাহলে তো পরবর্তীকালে এই ঘটনা আমাদের সাথেও হতে পারে। ইন্ডিয়ান গভর্নমেন্টের এখন একটাই উচিত যে এই সমস্ত যখন হচ্ছে, একটা একটা ভালো কোনো একটা পদক্ষেপ নিতে, যাতে পরবর্তীকালে এই সমস্ত না হয়। আর হ্যাঁ, অবশ্যই যে করেছে তার তো ফাঁসি হবেই। সে তো নিজেই দোষ স্বীকার করে নিয়েছে, আর ওর খবর তো সেটাই বলেছে, সে নিজেই দোষ স্বীকার করে নিয়েছে। আর মেয়েটার কথা একবার ভাবো, 13 বছরের সম্পর্ক, যদি তুমি ঘটনা তো অবশ্যই জানো, 13 বছরের সম্পর্ক। এখন তার তার বয়ফ্রেন্ডের কেমন অবস্থা? হ্যাঁ, যে যে ছেলে কাজটা করেছে তার তো খুন হবে, সে সে নয় মরে গেল, কিন্তু সেই ছেলেটাকে তো তিলে তিলে মরতে হবে না। কারণ ছেলেটা মেয়েটাকে 13 বছর ভালোবেসে এসেছে।
আরে ভাই, এই যে কেসটা হয়েছে, এই কেসটা একদমই বাজে। আমি তো বলছি না যে এই কেসটা ঠিক, আমি তো একদম ঘোর প্রতিবাদ করছি এই কেসটা। আমি তো বলছি এই কেসটা খুব বাজে হয়েছে, খুব মানে একদম বিচ্ছিরি কেস হয়েছে, ঠিক আছে? কিন্তু আমার এই কেসটা মানে বাজে হয়েছে মানছি, কিন্তু এত বছর ধরে রেপ কেসগুলো হচ্ছে কারণ আমার সেটাই কথা। কারণ ভাই, ইন্ডিয়ান ম্যানের লাইফে কোনো সেক্স বলে কিছু নেই। ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন কি প্রতিবাদ তুলবে? হ্যাঁ, একে নয় ফাঁসি দিয়ে দিল, একে ফাঁসি দিয়ে দেবে, ওকে ফাঁসি দিয়ে দেবে, এটা ভাই কোনো কথা হলো ভাই? হ্যাঁ, এটা কোনো মানে না, মানে আমি সেটা বলছি না, আমি বলছি যে একে ফাঁসি দেওয়াই উচিত, ঠিক আছে? কিন্তু এই যে এতগুলো রেপ হচ্ছে, ঠিক আছে, তো মানে কেসটা কি বলতো? কেসটা হলো গিয়ে তোর আমি বলছি, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ পাশের বাড়ির থেকে চুরি করছে, চুরির শাস্তি দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড, ঠিক আছে তো? হ্যাঁ, খাবার মানে ওই রকমই একটা কেস হচ্ছে যে মানুষ খেতে পাচ্ছে না, মানুষ পাশের বাড়ি থেকে চুরি করছে, চুরির শাস্তি দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড। দেখ ভাই, ইন্ডিয়ান গভর্নমেন্টের একটাই পদক্ষেপ নেওয়া উচিত আমার যা মনে হয়, প্রস্টিটিউশন লিগাল করা, ঠিক আছে তো? হ্যাঁ, বেশ্যাবৃত্তি লিগাল করা, কারণ যেসব মেয়েরা দিতে চায়, নিজে মানে নিজের ইচ্ছায় দিতে চায়, তাদেরকে অন্তত দিতে দাও, যাতে যারা যেসব মেয়েরা দিতে চায় না তারা যাতে বেঁচে যায়, ঠিক আছে তো? কারণ দেখ, এতে তো কোনো বাজে হচ্ছে না, না সব স্বইচ্ছাই হচ্ছে। যেসব মেয়েরা দিতে চাইছে, মানে যাদের ছেলেদের ভালোবাসা চাই, তারাও টাকাটাও পেয়ে যাচ্ছে, আর তোর তোর কি বলে, তোর টাকাও পেয়ে যাচ্ছে, আর তোর আরে ছেলের মানে পুরুষের ভালোবাসাও পেয়ে যাচ্ছে। আর যেসব মেয়েরা চায় না তাদেরকে ছেলেরা ছুটছেও না। হ্যাঁ, তা ওটাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। আর এইসব চোদনামিটা আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট নিলে চোদনামিটা এসে সলিউশন বের করবে, ঠিক আছে তো? একে মৃত্যুদণ্ড দিয়ে দাও, ওকে গুলি মেরে দাও, ঠিক আছে তো? তাহলে এটা বলছি না যে এই কেসটা ভাই করা উচিত না, এই কেসটা অবশ্যই ফাঁসি দেওয়া উচিত, কারণ এটা মার্ডার কেস, ইজ নট রেপ কেস অনলি, ইটস দ্য মার্ডার কেস, ঠিক আছে? আর তুই যে বলছিস না আরজি হসপিটাল হয়েছে, আরজি হসপিটাল হয়েছে, একদম ভাই খুব বাজে হয়েছে, খুব বিচ্ছিরি একটা কাজ হয়েছে, ঠিক আছে তো? করা উচিত না, একদম ঘোর প্রতিবাদ করছি আমিও, ফাঁসি একদম হওয়া উচিত যে করেছে, ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু কথাটা হলো গিয়ে যাতে এর পরে না হয় তার জন্য বেশ্যাবৃত্তি লিগাল করো। কারণ এর পরেও যদি প্রস্টিটিউশন লিগাল না হয়, এর পরেও যদি বেশ্যাবৃত্তি লিগাল না হয়, তাহলে কিন্তু ভাই আমাদের বাড়ির মেয়ে ছেলেদের নিয়ে টান পড়বে।